যে 168 আসন পেয়েছিল, কিন্তু 68 রেখে বাকি 100 কি করা হলো? মাইনাস করে দেওয়া হলো। আমরা দেখেছি দাড়িপাল্লার জোয়ার, দেখেন না আপনারা? মানুষ গাড়িতে আসতেছে, দাড়িপাল্লার মিছিল করতেছে। মানুষ জাহাজে আসতেছে, দাড়িপাল্লার মিছিল করতেছে। ঘরে ঘরে, গ্রামে গ্রামে, নারীদের মুখে মুখে দাড়িপাল্লার মিছিল হয়েছে। তারপরেও দাড়িপাল্লাকে হেরে দেওয়া মানে কোরআনকে তারা হেরে দেওয়ার একটা ষড়যন্ত্র করেছে। গতকালে রেজওয়ানার কথা শুনে কি বোঝা গেল? যে 168 আসন পেয়েছিল, কিন্তু 68 রেখে বাকি 100 কি করা হলো? মাইনাস করে দেওয়া হলো। তার মানে বোঝা গেল যে সিস্টেমে আমরা বাংলাদেশে কোরআনের বিজয় চাচ্ছি, এই নিয়মে আমাদের বাংলাদেশে কোরআনের বিজয় কখনোই সম্ভব নয়। কারণ আমাদের বাংলাদেশের চারিদিকে যে সমস্ত নাস্তিক, বামপন্থী, ভারতের আগ্রাসী ভূমিকা, এর কারণে এই যে ভোট, একটা নীরব বিপ্লব ঘটে গেছে বাংলাদেশে। আমরা বিজয় অর্জন করেছি, আমরা কিন্তু বদর পেয়ে গেছি, কিন্তু আমাদের কাছ থেকে বদরকে কেড়ে নেওয়া হয়েছে। এখন আমরা যেটা দেখতেছি, আমাদের কাছে উহুদ মনে হচ্ছে। আমাদের কাছে কি মনে হচ্ছে? উহুদ মনে হচ্ছে। আমরা কিন্তু উহুদের যুদ্ধে পরাজয় বরণ করিনি, বরং মাঝখান থেকে 300 জন মুনাফিক তারা ফিরে এসেছে আমাদের বাংলাদেশে। আমাদের কোরআনের বিজয়ের সবচাইতে বড় ক্ষতি করেছে এই সমস্ত মুনাফিক, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, দাড়িওয়ালা। বাংলাদেশের বহু দল আছে, কোন দলের বিরুদ্ধে ভোট দেওয়া হারাম বলেনি, কিন্তু কোরআন বিজয়ের দলকে ভোট দেওয়া হারাম বলেছে। কারা বলেছে, কেন বলেছে? এগুলো সামনে রেখে বদরের স্পৃহা নিয়ে আমাদের সবাইকে এগোতে হবে। আমরা দেখেছি দাড়িপাল্লার জোয়ার, দেখেন না আপনারা? মানুষ গাড়িতে আসতেছে, দাড়িপাল্লার মিছিল করতেছে। মানুষ জাহাজে আসতেছে, দাড়িপাল্লার মিছিল করতেছে। ঘরে ঘরে, গ্রামে গ্রামে, নারীদের মুখে মুখে দাড়িপাল্লার মিছিল হয়েছে। তারপরেও দাড়িপাল্লাকে হেরে দেওয়া মানে কোরআনকে তারা হেরে দেওয়ার একটা ষড়যন্ত্র করেছে। এই ষড়যন্ত্র চলবেই। আর একটা ডালির মধ্যে জীবিত ব্যাঙ আপনি কান্দে করে নিয়ে যেতে পারবেন? ব্যাঙগুলা যদি আপনারা একটা ডালির মধ্যে নিয়ে যদি চলেন, একটা ব্যাঙও তো থাকবে না, লাফলাফতে চলে যাবে। তো বাংলাদেশের শিক্ষা, আলেমদের শিক্ষার মধ্যে যে অবস্থা, এতে করে আলেম ওলামারা কোনোদিনও এক হবে না। আলেম ওলামারা এক হবে না। আমরা যারা কোরআনের বিজয় চাই, আমাদের আল্লাহর প্রতি পুরোপুরি তাওয়াক্কুল রেখে বদরকে সামনে নিয়ে, বদরের শিক্ষা গ্রহণ করে, বদরের গুরুত্ব নিয়ে, বিপ্লবকে সামনে নিয়ে আল্লাহ যেন বাংলার জমিনে কোরআনের বিজয় দেয়, এই নিয়তে শাহাদতের তামান্না নিয়ে আমরা সবাই কাজ করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। 12 তারিখের নির্বাচন, এটা কিন্তু ইসলামের জন্য পরাজয় হয় নাই, সাময়িক একটু আল্লাহ তাআলা বুঝাইছে আগামীতে পুরাপুরি সজাগ হওয়ার জন্য। অতাওয়াসাউ বিল হক, হক কথা বলা লাগবে। কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। যে অবস্থায় থাকি না কেন, আমরা হকের পক্ষে থাকব। আমরা বাতিলের সঙ্গে কোন আপোষ করব? আপোষ করে যদি মরে যান, আপনি বাতিলের সঙ্গে আপোষ করে যদি মারা যান, আপনার মৃত্যুটা কিন্তু বাতিলের উপরে হয়ে যাবে। এই জন্য ভাইজান, হক কথা বলতেই হবে। এই কোরআনটা হলো হক, এই কোরআনটা হলো হক। এই কোরআনের পক্ষে আমাদের থাকার দরকার আছে না? এই এদিকে কুত্তা হয়েছে শুরু করলো গেলে, অরিজিনাল কথা বলার সময় দেখছেন কুত্তা, দেখছেন? আরে বাংলাদেশে একজনের নাম ছিল মামুনুল হক। জোরেকার নাম কি? নাম শোনেননি? ওনার বাপের নাম কি? আজিজুল হক। হাসিনার সময় আজিজুল হককে কিন্তু সিমেন্টেরও দরকার আছে। রিয়াজুল জামে আল্লাহর এক বস্তা সিমেন্ট দান করছে, আল্লাহ তার দানকে কবুল করেন। উনিও কিন্তু জেলের মধ্যে ছিল, আজিজুল হক। আবার মামুনুল হক জেলের মধ্যে থাকলো। আবার দেখেন ভোটে আগে ডিগলার হলো উঠিছে, পরে আবার
এই রে হকের অবস্থা দেখছেন? হ্যাঁ ভাইজান, যতই চেষ্টা করো যতই করো হক হকই থাকবে, হক হকই থাকবে। আল্লাহ বলেছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু, সকলে পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা বলেন আল্লামা সাইদি হুজুর 50 বছর কোরআনের তাফসীর করছে, সত্যি কথা বলেন করেনি? আচ্ছা, বাংলাদেশের সমস্ত বক্তার ওয়াজ যদি এক পাল্লার তোলা হয় আর আল্লামা সাইদি হুজুরের ওয়াজ যদি আর এক পাল্লার তুলে দেওয়া হয়, বলেন তো হকের দিক দিয়ে কোন পাল্লার ওজন বেশি হবে? এরা কি এমনি এমনি? আরে এরপরও তাকে 13 বছর অন্যায় ভাবে জেলখানায় বন্দী করে রাখছে, জোরে কোন কথা ঠিক কি না? এরপরেও জেলখানার মধ্যে যখন 3 দিন সুন্দর হচ্ছিল, তারপরে জেলখানা থেকে বের করে হাসপাতালে নিয়ে গিয়ে তাকে হত্যা করা হলো। আপনার মনে করেন নাই হকের মৃত্যু হয়েছে, বরং একটা সাইদি দুনিয়া থেকে যাওয়ার পরে লক্ষ লক্ষ সাইদির মতন কণ্ঠ উচ্চারণ হচ্ছে। এই জন্য তাওয়াসসাবিল হক, হক পথে চলবার গেলে বিপদ মুসিবত আসবে নানা রকম, সামনে হয়তো আরো বিপদ আসতে পারে। আল্লাহ বলেছেন বিপদ আসলে তোমরা দমিয়ে যেও না, ওয়াতাওয়াসাউ বিস সবর, তোমাদেরকে ধৈর্য ধারণ করা লাগবে। এই ধৈর্যটা কেমন? যে মেয়েটার বিয়ে হয়েছে এখন পর্যন্ত মেয়েটার বাচ্চা হয় নাই, এই মনোযোগ দিয়ে শোনেন, এখনো বাচ্চা হয় নাই। আপনার বলেন তো বিয়ে হওয়ার পরে মেয়েদের সবচাইতে লোভনীয় জিনিসটার নাম কি? প্রথম বোঝে না, 2-1 বছর মনে করে প্রেম খেলা, তখন বাচ্চাটা দরকার নেই, বাচ্চা মাঝখানে থাকলে আমাকে প্রেম কমা যাবে। কিন্তু যখন 4-5 বছর যায়, তখন অন্য মেয়ের কোলত যখন বাচ্চা দেখে, তখন মেয়ে কি কয়, কে গো, সবার ঘরে বাচ্চা পেয়া পেয়া করে কান্দে, এই কান্দাকাটি পায়খানা পেয়া করে। বউ বলতেছে ইয়ার কি বাদ দাও, স্বামী বলতে তোমাকে একটা গলার মালা কিনে দেবো, হাতের বালা কিনে দেবো। মা বলতেছে ওই মালা বালা আমি চাই না, আমি একটা বাচ্চা চাই। আপনারা বলেন তো বাচ্চা কি এমনি এমনি আসবে? এমনি এমনি আস, ওই বইয়ের জেদ না বুঝে বাচ্চা একটা পেটের মধ্যে আসছে। বাচ্চা পেটের মধ্যে আসার পরে খতেজা নামে একজন মা আমার 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। এখন বাচ্চাটা মায়ের পেটের মধ্যে আইছে, মা যারে তারে মোবাইল করে, আমার পেটে বাচ্চা আইছে, আমি বাচ্চার মা হব, আমি বাচ্চার মা হব, সবাই দোয়া করে। কিন্তু বাজান, যেদিন বাচ্চা প্রসব হবে সেই দিন খবর কি? বাচ্চা প্রসব হবে গেলে ব্যথাই বুঝছেন, উপর দিকে যায় নিচ দিকে যায়, মরে যাবো, বিষ খাবো, গলা দড়ি দেবো, এই জীবন আর আমি রাখবো না। দাদি নানি দৌড়ে আসে, কি হয়েছে রে? এই কষ্ট আমি সহ্য করা পারবো না, আমি গলার দড়ি দেবো, বিষ দাও, খাও। দাদি নানি মুসকে মুসকে হাসে, আর তোর পায়ের তলে সন্তানের জান্নাত, তোর পায়ের তলে সন্তানের জান্নাত। চিল্লাচিল্লি করিস কেন? ঘরের মধ্যে ঘরের মধ্যে নিয়ে আসা, জোর করে দাদি নানি নাতনির শোয়া দেয়, ঠান্ডা পানির মধ্যে নরম কাপড় চুবড়ায় কপালে দিয়া বলে ওয়াতাওয়াসাউ বিস সবর, ধৈর্য ধর, ধৈর্য ধর, মা হবি, মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত হবে। আর এই কষ্ট সহ্য করবি না, তাহলে তুমি কেমনে মা হবে? বাচ্চা ব্যথায় যখন চিল্লা চিল্লি করবার চাই, দাদি নানি কানে কানে বলে চিল্লা চিল্লি করিস না, রাস্তা দিয়ে মানুষ যাচ্ছে, মানুষেরা বলবে ওই বাড়ির একটা মেয়ে মা হওয়ার সময় গোটা পাড়ার লোকেরা জানছে ধৈর্য ধর। দাদি নানির কথায় ও দাঁতের উপর দাঁত দিয়ে ধৈর্য ধরছে, কষ্ট হয় কিন্তু আর জোরে চিল্লাই না। এক সময় দাদি ধাত্রীকে ইশারা করছে, টান দে,
এখন ধৈর্য ধরছে, টান দে, এবার বাচ্চারে টান দেয়। বাচ্চা যখন বের হয়ে আসে, এত কষ্ট হয়েছে কি বলবো, প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। বাচ্চা বের হয়ে বাচ্চারে গোসল করাইছে, এদিকে মা বেহুশ হয়ে গেছে, মা জননী বেহুশ হয়ে গেছে, বাচ্চারে গোসল করে। ওই বাচ্চা যখন নিয়ে এসে মায়ের বুকের উপরে দেয়, মা বাচ্চার দেহের পরশে হুঁশটা ফিরে পায়। বাচ্চাকে হাত দিয়ে মুখের কাছে নিয়ে জিব্বা বের করে চুমা খায়, আদর করে। দাদিনী তিরস্কার করে বলে, এরই জন্যই গলার দড়ি দিবার চাইলি, এর জন্য বিষ খাবার চাইলে কে লাথি মারা ফেলে দে, এর আদর করিস কেন? মা তখন বলে, দাদি গো, কষ্টের পরে এমন শান্তি, কষ্টের পরে এমন শান্তি, এটা আমি আগে বুঝি নাই। আজকে বাংলাদেশে আল্লাহর কোরআনের যারা দল করবে, এই কোরআনের যারা বিজয় চাবে, এই কোরআনকে নিয়ে যারা পার্লামেন্টে যাবার চাবে, তাদেরকে প্রসব ব্যথার মতো নানা ধরনের কষ্ট দেওয়া হবে, জেল হবে, জুলুম হবে, তারপরে রিমান্ডে হবে, ফাঁসি হবে। এরপরেও মা যেমন তার সন্তানকে বুকে পাইয়া অতীতের সব কষ্ট ভুলে যায়, শুধু কোরআনের ওয়াজ শুনবো না, বাস্তব এই কোরআন যেদিন বাংলাদেশের পার্লামেন্টে দেখতে পাবো, আমরা বাংলার মুসলমান সব কষ্ট ভুলে যাব। এই দৃশ্য, এই আশা আমাদের কলিজার মধ্যে আছে না? না, পরাজিত না, পরাজয়ের মাধ্যমে বিজয় হয়। মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া মাতা আলা ফিরাশিহি, রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। আল্লাহ রাসূল বলেছেন, কোন ব্যক্তি আল্লাহর কোরআনকে বিজয় করার জন্য শাহাদতের তামান্না নিয়ে ইসলামে আন্দোলন যারা করবে, ওই মাতা আলা ফিরাশিহি, সে যদি নিজের বিছনায়ও মৃত্যুবরণ করে, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা, হাসরের ময়দানে আল্লাহ তাকে শহীদদের কাতারে দাঁড় করাইয়া দিবে। আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। রোজা রমজান মাসে ভাইজান যতটুকু বলার আমি বললাম, আপনারা মনে কষ্ট নিয়েন না। যুবকদের বলবো, বাবা যুবক, নামাজ দিয়ে কিন্তু শুরু করছি, নামাজ না থাকলে রোজা কিন্তু হবি না রে বাবা। তোমরা যারা এত সুন্দর করে মাহফিল করেছো, তোমরা 5 ওয়াক্ত নামাজি হও। ইস্তেগফার পড়ো, একটা দোয়া করি, রমজান মাসের দোয়া, বুঝেন না? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ, পবিত্র রমজান মাসে তোমার যুবক বান্দারা বড় কষ্ট করে মেহনত করে, এত সুন্দর মেহেরবানি করে যুবকদের জন্য দোয়া করি, এই যুবকগুলোকে আল্লাহ 5 ওয়াক্ত নামাজি কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, দোয়া করি আজকের সন্ধ্যা বাজারের জন্য সকলে, আল্লাহ যারা কষ্ট করে মেহনত করে টাকা পয়সা খরচ করে এত সুন্দর আয়োজন করেছে, আজকের মাহফিল তাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো, সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করো। तमाम আম্বিয়ায়ে কেরাম, সাহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবা তাবিনী কেরাম, तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ, সকল আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, আমাদের মধ্যে জনম দুঃখী মা বাবা যাদের কবরে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে মা বাবার কবর জান্নাতের টুকরা বানাও। আমার একজন ভাই আমার কিছু হাদিয়া দিয়ে বলেছে, আমার বাবা খুবই অসুস্থ, আমরা তার জন্য দোয়া করে আল্লাহ তার বাবাকে পরিপূর্ণ সুস্থতা দান করো। কে কোন নিয়ত নিয়ে হাত তুলেছে, আল্লাহ সকলের নেক নিয়ত, নেক আশাকে আল্লাহ তুমি কবুল করো। আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে আর শুনেছে, আবিদা সালিহা পদ্মা নিশি কবুল করে। মা ফাতেমার চরিত্র দান করো। 15টা রোজা চলে গেল, আগামীতে আরো 15টা রমজান সুন্দরভাবে আমাদেরকে আদায় করার তৌফিক দিয়ে দিও। আল্লাহ, অত্র এলাকার প্রতি রহমত বরকতের দরজা খুলে দাও। আসমানের গজব আসমানে নাও, জমিনের গজব জমিনে দাও। মাঠে ময়দানে যে ফসলগুলো আছে আল্লাহ,
রহমত আর বরকতের সঙ্গে হেফাজত করো আল্লাহ। গোটা পৃথিবীর প্রতি রহম করো। আজকে দেখো আল্লাহ, ইরানে যে যুদ্ধ লাগছে, ফিলিস্তিনের মুসলমান সহ মধ্যপ্রাচ্যে কঠিন একটা গোলমাল চলতেছে। আল্লাহ তুমি সবই দেখো। আল্লাহ তোমার কুদরতি শক্তি দিয়ে সব ফয়সালা করে দাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, সভাপতি সহ সভাপতিদের কবুল করো, প্রধান অতিথি বিশেষ অতিথিদের আল্লাহ তুমি কবুল করো, আলেম ওলামাদের কবুল করো, হাফেজকারীদের কবুল করো। আমার মিডিয়ার ভাইরা অনেক দূর থেকে এসেছে আল্লাহ, তাদেরকেও তুমি কবুল করো। এই রমজান মাসে আল্লাহ তুমি যদি আমাদের দোয়া ফিরে দাও, আমরা কখন তোমার কাছে হাত তুলবো। মেহেরবানি করে রমজান মাসের ওসিলায় আমাদের সকলকে আল্লাহ তুমি মাফ করে দাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া জাল আখিরাতি কালিমাতুন ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম।